ओ परमात्मा पहले से था, है और हमेशा रहेगा, অদ্বিতীয় বাদশাহ কা বাদশাহ है। ভগবান কি সত্যি আছেন না নেই? সংশয়যুক্ত মানুষ না এই লোকে শান্তি পায় না পরলোকে। याद रख सिकंदर के हौसला तो अजेय थे, जब गई दुनिया से दोनों हाथ खाली थे। ओम अशोतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतम गमय। ओम शांति 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 हे भगवान, আমাদের অসত্য থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে এবং মৃত্যু ভয় থেকে আত্মার অমরত্বের সত্যের দিকে নিয়ে চলুন। অনন্তকাল থেকেই আমাদের সমস্ত মানুষের মনে প্রশ্ন আসে ভগবানের অস্তিত্ব নিয়ে। ভগবান কি সত্যি আছেন না নেই? যখন আমরা পৃথিবী, সূর্য, চন্দ্র, দিন রাত, জন্ম মৃত্যু, জীববৈচিত্র্য এত ব্যবস্থা দেখি, তখন মনে হয় যে কেউ তো এই ব্যবস্থা সৃষ্টি করেছেন এবং কেউ তো অনাদিকাল থেকে পরিচালনা করছেন। তখন মনে হয় ভগবান আছেন। আবার অনেক সময় আমাদের মনে অনেক নাকারাত্মক চিন্তা ভাবনা আসে এবং যুক্তি আসে, যেহেতু আমরা ভগবানকে দেখতে পাই না, তখন আমাদের মনে হয় ভগবান নেই। এবং আমাদের এই সংশয়কে আরো উস্কে দেয় কিছু নাস্তিক, যারা ঈশ্বরকে মানেন না, তাদের অজ্ঞান যুক্তি, যেমন কণা আছে, ঈশ্বর নেই। কিন্তু সংশয়যুক্ত মানুষ কখনোই শান্তিতে থাকতে পারেন না এবং তারা কোনো মহান মানব কল্যাণকারী কার্যও করতে পারেন না। সংশয়যুক্ত মানুষ না এই লোকে শান্তি পায় না পরলোক। ভগবান অর্থাৎ পরমাত্মাকে আমরা সাধারণ মানুষ অর্থাৎ আত্মা সবাই উপলব্ধি করতে না পারলেও মহান মানুষ অর্থাৎ মহাত্মা জ্ঞানীরা যে উপলব্ধি করেছেন, তাদের বিবরণ থেকে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারি। প্রাচীন চিন্তাশীল ধ্যানমগ্ন ঋষি বিশ্বামিত্র, বাল্মীকি, বেদব্যাস, পতঞ্জলি, চরক, সুশ্রুত, চাণক্য, শঙ্করাচার্য, আর্যভট্ট, বরাহমিহির, যারা বেদ, উপনিষদ, পুরাণ, দর্শন, গণিতশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, আয়ুর্বেদ, জ্যোতিষ এবং শল্য চিকিৎসা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, তাদের বিবরণ থেকে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারি। মহান মানব রক্ষাকারী যোদ্ধা অর্জুন, চন্দ্রগুপ্ত মৌর্য, শিবাজী মহারাজ, মহারাণা প্রতাপ, শ্রী গুরু গোবিন্দ সিং মহারাজ, যারা ভগবানের সংকেত পেয়ে মানব রক্ষার জন্য নিজেদের সর্বস্ব এবং নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে মানুষের জীবন বাঁচানোর কাজ করেছেন, তাদের ইতিহাস থেকে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারি। মডার্ন সায়েন্স, গ্যালিলিও, কোপারনিকাস এবং নিউটনের মতো বিজ্ঞানীরা ভগবানের অস্তিত্বের কথা স্বীকার করেছেন। এবং ডক্টর, আমি আমার অভিজ্ঞতাতে ভারতের বিভিন্ন হাসপাতালে বড় বড় সার্জন ডক্টরদের ভগবানের আগে নতমস্তক হতে দেখেছি এবং তাদের ভগবানের কথা বলতে শুনেছি। আমাদের দেশের বিখ্যাত মহান হার্ট সার্জন ডক্টর দেবী শেট্টি, যিনি লক্ষাধিকেরও বেশি হার্ট সার্জারি করেছেন, তিনি বলেন, ইন মাই এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং ডক্টর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর স্পিরিচুয়াল। ডেফিনেটলি দে বিলিভ সাম কসমিক পাওয়ার, অ্যাট লিস্ট গুড নাম্বার অফ দেম। অর্থাৎ বিশ্বের মহান মহান ডাক্তারদের তিনি ভগবানে বিশ্বাস করতে দেখেছেন। তিনি আরো বলেন, যদি কোনো ডাক্তার হার্ট সার্জারির পর মনে করেন যে রোগী শুধুমাত্র তার দক্ষতার জন্য বেঁচেছে, তাহলে তিনি নিজেকে ভুল বোঝাচ্ছেন। এবং তিনি আরো বলেন, তিনি তার চিকিৎসা জীবনে অভিজ্ঞতাতে অনেক মুমূর্ষু মৃত্যু পথযাত্রী রোগীকে অপারেশনের পর বেঁচে উঠতে দেখেছেন এবং অনেক সহজ রোগীকে অপারেশনের পর মারা যেতেও দেখেছেন। তাই তিনি বলেন যে এই অপারেশন শুধুমাত্র তার হাত দিয়ে করানো হচ্ছে, বাঁচানো মরানোর কাজ পুরোটাই সর্বশক্তিমান ভগবানের ইচ্ছা এবং তারই কাজ। এই মহান ঋষি, যোদ্ধা, বিজ্ঞানী এবং চিকিৎসক কেউ নিজেদের সর্বশক্তিমান মনে করেননি, কারণ তারা তাদের জ্ঞানের মাধ্যমে জানতেন যে ভগবান যদি না চায় তাহলে বুদ্ধি, কলম, তরবারি কিছুই কাজ করবে না। मौत ने जमाने को ऐसा समा दिख डाला, कैसे कैसे रुस्तम को खाक में मिला डाला। याद रख सिकंदर के हौसला तो अजेय थे, जब गई दुनिया से दोनों हाथ खाली थे। অর্থাৎ মৃত্যু সবাইকে এক করে দেয়। আলেকজান্ডার পৃথিবীর 4 ভাগের 1 ভাগ জিতে নেওয়ার পরও ভয়ঙ্কর মৃত্যুযন্ত্রণার মধ্য দিয়ে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। তাই শ্রী গুরু গোবিন্দ সিং জি মহারাজ জাফরনামাতে ভগবানের স্তুতি করতে গিয়ে লিখেছেন, ও পরমাত্মা पहले से था, है और हमेशा रहेगा, অদ্বিতীয় বাদশাহ কা বাদশাহ है। অর্থাৎ ভগবান আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, যিনি অদ্বিতীয় এবং যিনি সমস্ত রাজাদের রাজা। তাই সমস্ত সংশয় দূর করে স্পষ্টতার সঙ্গে বাঁচার নামই জীবন। ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনের সংশয় দূর করার জন্যই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দিয়েছিলেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়াসামি মা শুচ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করে তুমি সর্বশক্তিমান পরমেশ্বর রূপ আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব। তুমি কোনো শোক করো না।